আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমার আপুর বাসায় ঘুরতে যাওয়ার। ব্লগটা ২-১ দিন আগের। আমি আমার চাচাতো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পথে এটা আপুদের গ্রামে ঢোকার পরের এই দৃশ্য। গ্রামে ঢুকলেই তো মনে করেন যে গ্রামের প্রকৃতি, গ্রামের দৃশ্য অন্যরকম থাকে। এখন তো আরও ধানের সিজন, সব জায়গায় ধান, কেউ ধান কাটতেছে, কেউ ধান কেটে রেখে দিয়েছে, কেউ ধান শুকাচ্ছে। এরকম দৃশ্যই চারিদিকে শুধু দেখা যায়। আমরা একদম সিএনজি রিজার্ভ করে বাসায় একদম বাসার থেকে উঠি, বাসায় যেয়ে নামি তো ওখান থেকে সিএনজির ভিতর থেকে টুকটাক ভিডিও করেছিলাম। আর ওখান থেকে দেখতেছিলাম মানুষের, আর এই সিজনটা তো ধানের। আর আমার বোনের মেয়ে তো বড় উঠান পেয়ে, বাড়ি পেয়ে আরও খেলায় মেতে উঠেছে, আম গাছে আম পাড়তেছে। আর এখানে আপু রান্না শুরু করে দিয়েছে আমাদের জন্য। আজকে আপু আমাদের জন্য চিকেন ফ্রাই আর রাইস রান্না করতেছিল। আমি ছোট ছোট দু একটা ক্লিপ নিয়েছি আপু রান্না করার সময়। এখানে আপু মাটির চুলায় রান্না করবে, এটা আপুর মাটির রান্নাঘর। ওখানে আপু রান্না করতেছে, চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছে, মুরগির মাংস ভাজতেছে। এইরকম চুলা কি আপনারা কখনো আগে দেখেছেন? এটাকে আমাদের এখানে বন্ধ চুলা বলে। এই যে মাটির একটা পাইপের মতন গেছে, এটা দিয়ে কালি বাহিরে চলে যায়, মানে কালি ধোঁয়াটা, আর ভিতরে কোনো কালি পড়ে না। আমি আবার আমার ভাগ্নে আমার হাতে ক্রিস্পি চিকেন ফ্রাইটা খাইতে অনেক পছন্দ করে। ওদের জন্য আমি আবার গ্যাসের চুলাতে ক্রিস্পি চিকেন ফ্রাই ভাজা শুরু করে দিয়েছি। আপু বাকিটা রান্না করবে, শুধু আমি ওদের দুজনকে একটু ক্রিস্পি চিকেন ফ্রাই ভেজে দিলাম, ওরা দুজন খাবে। এরই ফাঁকে আপুর রাইসও রান্না হয়ে গেছে। আমি চিকেন ফ্রাই ভাজতে ভাজতে আপুর রাইস রান্না হয়ে যায়। আমার এগুলো ভাজার শেষে আপু আবার বাদ বাকি চিকেনগুলো ফ্রাই করে নেবে, তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। এই তো ছিল আজকের আয়োজন আপুর। আমি ভাবতেছিলাম, আমার বড় ভাগ্না এসে বলতেছিল, খালা হয়েছে কি, আমাকে দাও, আমি বসে বসে খাই। মানে ওরা অনেক পছন্দ করে, অনেক দিন পর এসেছে ও আবার ঢাকা থেকে। তো আমি ভেজে দিলাম। এর মধ্যে আমি খেতে বসে পড়েছি, কিন্তু খাওয়ার ক্লিপ নেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আমার আবার এটা প্রায়ই হয়, আমি ক্লিপ নিতে ভুলে যাই সাজিয়ে গুছিয়ে। তো খাওয়ার সময় আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম। তারপরে আমরা বিকালের দিকে একটুখানি বাইরে হাঁটতে বের হই। এটা পুকুর, বাসার সামনে। পুকুরে মাছ টাছ কিছু চাষ করে না, এমনি পুকুর। আর এই রাস্তাটা একদম ভেঙে কি হয়ে গেছে, মাটির রাস্তা। আর সামনে সবাই এরকম ধানের সিজন, তো সবাই ধান শুকাচ্ছে সেদ্ধ করে নিয়ে, ওইগুলো আমরা দেখতেছি। আমার ভাগ্নি থাকবে না, ওখানে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। এই তো ছোট ছোট দু একটা ক্লিপ। আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।